হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বরফের জায়গাতে ঘুরতে। তো কে কে যাচ্ছে তোমরা দেখে নিলে। পাশে রয়েছে বর, পিছনে আছে মাসি, ভাই, আমার মেয়ে, মাসির ছেলে এবং মামার ছেলে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের আর কাশ্মীর, সিকিম, দার্জিলিং এগুলোতে যাওয়ার একদমই দরকার নেই। আমাদের বাড়ির কাছেই খুলে গিয়েছে স্নো ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এই স্নো ওয়ার্ল্ডে যেতে কতক্ষণ সময় লাগে এবং কোথায় খুলেছে এই স্নো ওয়ার্ল্ড, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, এই স্নো ওয়ার্ল্ডটি খুলেছে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে, উত্তর মাঝের ডাবরি, আলিপুর দুয়ারে। তো আলিপুর দুয়ারের আশেপাশে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। আমাদের বাড়ি রয়েছে কুচবিহারে, আমরা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এখানে পৌঁছে গিয়েছিলাম। এবং বাইরে থেকেও যারা আসতে চাও তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো। গুগল ম্যাপে আলিপুরদুয়ার মাঝের ডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ড সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু শুধু স্নো ওয়ার্ল্ড নয়, অনেক কিছু রয়েছে। ভিতরে পার্ক রয়েছে, সুইমিং পুল রয়েছে, থিয়েটার রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য আরও অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে। তো চলো বন্ধুরা, এখন টিকিট কেটে নিচ্ছি এবং তারপরে ভেতরে যাচ্ছি। তো টিকিটের কী প্রাইস রয়েছে সেটাও তোমাদেরকে সমস্ত কিছু বলছি। তো আজকে নিয়ে এখানে আমরা 3 বার এলাম, এর আগেও 2 বার এখানকার ওয়াটার পার্কে আমরা এসেছি। তো আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনেই কিন্তু এই স্নো ওয়ার্ল্ডটা উদ্বোধন হয়েছে। আমরা ফেসবুকে অ্যাড দেখেছিলাম এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু জেনে নিয়েছিলাম। এবং এখানে আসার আগে আমি একবার ফোনও করেছিলাম, ফোন করে সমস্ত ডিটেলস আমি জেনে নিয়েছি। তোমাদেরকেও এখানকার ফোন নাম্বার আমি শেয়ার করে দেব, তোমরাও এখানে ফোন করে কিন্তু আসতে পারো। তো বন্ধুরা, এটা হলো মা প্যারাডাইস ওয়ার্ল্ডের রেট চার্ট। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আর এটা দেখে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে কিন্তু অনেক প্যাকেজ সিস্টেম রয়েছে আর তোমাদের যদি বুঝতে সুবিধা হয় সে কারণে কিন্তু আমি এটা এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এদের ফোন নাম্বার রয়েছে এবং ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। তো তোমরা এটা দেখে নিও এবং যদি অসুবিধা হয় ফোন করেও এখানে আসতে পারো। তো বন্ধুরা, এই রেড চার্টে কিন্তু স্নো ওয়ার্ল্ডের কোনো কিছুই লেখা নেই, যেহেতু স্নো ওয়ার্ল্ড আজকেই উদ্বোধন হয়েছে আর এই রেড চার্টটা কিন্তু পুরনো, সে কারণে স্নো ওয়ার্ল্ডের কিছুই এখানে অ্যাড করা নেই। তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, স্নো ওয়ার্ল্ডের একজনের টিকিট কিন্তু 400 টাকা করে নিয়েছে। আর এখানে কিন্তু 3 বছরের নিচের বাচ্চাদের যে পয়সা লাগে না বা টিকিট লাগে না সেটা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু বাচ্চাদের হাইট হিসেবে টিকিট নেওয়া হয়। 3 ফুটের নিচে যেই বাচ্চারা রয়েছে তাদের টিকিট লাগে না, কিন্তু 3 ফুটের বেশি যাদের বাচ্চাদের হাইট রয়েছে তাদের কিন্তু এখানে ফুল টিকিটই লাগে। তো চলো বন্ধুরা, এখন ভেতরে যাচ্ছি এবং স্নো ওয়ার্ল্ডটা কেমন দেখতে, কি রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও আমি এখানে অনেকবারই এসেছি, সে কারণে আমার এখানে সমস্ত কিছু জানা এবং কোথায় কি রয়েছে সেটাও আমার জানাই রয়েছে। শুধুমাত্র স্নো ওয়ার্ল্ডটাই দেখার জন্য আজকে আমাদের এখানে আসা। তো বন্ধুরা, ভেতরে চলে এসেছি। যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছো তারা সুইমিং পুলের ভিডিও দেখে নিও। সুইমিং পুলের ভিডিওতেও কিন্তু আমি এখানকার সমস্ত কিছু শেয়ার করেছি, ভেতরে কেমন এবং কি কি রয়েছে সেগুলো শেয়ার করেছি। আর ফেসবুকে যেহেতু এটা আমার প্রথম ব্লগ, ফেসবুকের বন্ধুরা কিন্তু প্রথমবারই আজকে এই মা প্যারাডাইস ওয়ার্ল্ড দেখছো। তো এই যে সামনে যে এই ঘরটা দেখতে পারছো, এর ভেতরেই কিন্তু স্নো ওয়ার্ল্ড খুলেছে। আমার আগের ভিডিওগুলোতে দেখে নেবে, তখন কিন্তু এটা তৈরি হয়নি। তো আজকেই উদ্বোধন, তাই দেখো কি সুন্দর কিন্তু এখানে বেলুন দিয়ে সাজিয়েছে। তো বন্ধুরা, ভিতরে ঢুকে কিন্তু সবার প্রথমে এই কাউন্টার থেকে ড্রেস নিয়ে নিতে হবে। ড্রেসের মধ্যে এখানে জ্যাকেট, জুতো এবং হ্যান্ড গ্লাভ দিচ্ছে। এটার জন্য কিন্তু তারা কোনোভাবে এক্সট্রা টাকা নিচ্ছে না, টিকিটের মধ্যেই কিন্তু সেই সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে। তো বন্ধুরা, আজকে যেহেতু এটা উদ্বোধন হয়েছে সে কারণে কিন্তু খুব বেশি ভিড় নেই। অনেকেই হয়তো জানে না, যখন জানবে তখন হয়তো এখানেও কিন্তু সুইমিং পুলের মতো খুব ভিড় হবে। আর এখানে কিন্তু ছোট থেকে বড় সমস্ত কিছু সাইজ অ্যাভেলেবেল রয়েছে, মানে কাপড়ের সাইজ, জুতোর সাইজ সমস্ত কিছুই রয়েছে। আমাদের সাথে কিন্তু 2টো ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরও কিন্তু জুতো, জ্যাকেট সমস্ত কিছু নিজেদের সাইজে কিন্তু তারা পেয়ে গিয়েছে। তাই এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই আসতে পারে।
তো আমরাও আমাদের সাইজ অনুযায়ী জ্যাকেট এবং জুতো নিয়ে নিয়েছি। আর এখানে নিজেদের জিনিস রাখার জন্য কিন্তু ব্যাগ দিচ্ছে এবং ব্যাগে কিন্তু নাম্বার লাগিয়ে দিচ্ছে। সেই নাম্বার অনুযায়ী কিন্তু যখন আমাদের এখানে স্নো ওয়ার্ল্ড ঘোরা হয়ে যাবে সেই নাম্বারটা বা টোকনটা তাদেরকে দিলে আমাদের সমস্ত জিনিস তারা আমাদেরকে ফিরিয়ে দেবে। তো এখানে সিকিউরিটিরও সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, কোনো জিনিস হারানোর কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই ভেতরে যাওয়ার জন্য জ্যাকেট পরে রেডি হয়ে গিয়েছি। তো চলো আমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে আমরা কিন্তু এক এক করে সকলেই ভেতরে প্রবেশ করছি। ওয়েলকাম টু স্নো ওয়ার্ল্ড। তো ভেতরে ঢোকেই তো এখন আলাদা রকমের ঠান্ডা, বাইরের ঠান্ডা একরকম, ভেতরের ঠান্ডা আরেক রকম। সত্যি বলছি, আমরা যখন ভেতরে প্রবেশ করছি তখনই কিন্তু একজন মহিলা এখান থেকে বেরিয়ে গেলেন, তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল। সত্যি বলছি, এখানে প্রচুর 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 ঠান্ডা। তো যাই হোক, ভেতরে যতই ঠান্ডা হোক না কেন, সবার কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে সবাই কিন্তু খুব খুশি এখানে এসে। তো সত্যি বলছি বন্ধুরা, এখানে এসে আমাদের মনে হচ্ছিল যে আমরা কোনো বরফের দেশে চলে এসেছি। ঠান্ডার দিনে যারা ঠান্ডা জায়গাতে ঘুরতে যেতে ভালোবাসো কিন্তু পাহাড়ে যেতে পারছো না, তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতেই পারো। কিন্তু হ্যাঁ, ঠান্ডার দিনে যারা ঠান্ডা একদমই পছন্দ করো না বা যাদের ঠান্ডার দোষ রয়েছে, তারা কিন্তু এখানে ভুলেও এসো না। কারণ সত্যি বলছি, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে এবং কিন্তু শরীরও খারাপ হচ্ছে অনেকের। আর বিশেষ করে ছোট বাচ্চাদের এখানে না নিয়ে আসাই ভালো। আমরা জানতাম না যে এখানে এত ঠান্ডা হবে, নাহলে কিন্তু আমাদের দুই ছোট ভাইকেও আমরা এখানে নিয়ে আসতাম না। তো যাই হোক, চলো এখন পুরো স্নো ওয়ার্ল্ডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো বেশি বড় জায়গাতে এটা হয়নি, কিন্তু সত্যি খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু খেলারও অনেক কিছু রয়েছে, যেমন এখানে ভলিবল রয়েছে, বাস্কেটবল রয়েছে, স্লিপার রয়েছে, তারপরে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, দোলনা রয়েছে এবং মিউজিক সিস্টেমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে কিন্তু গান ননস্টপ বাজছে, কপিরাইট চলে আসবে বলে কিন্তু আমি এখানে ভয়েস দিচ্ছি। তাই এখানে ডান্সেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে গিয়ে আমার একটাই সমস্যা হয়েছিল, সেটা হলো এখানে একদমই নেটওয়ার্ক ছিল না। ভেবেছিলাম এখানে লাইভ করব, কিন্তু করতে পারিনি। তো যাই হোক, সেটা খুব বেশি বড় একটা সমস্যা নয়। এখানে এসে মজা করতে পেরেছি, এটাই খুব ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা মাস্ক নিয়ে যেতাম তাহলে খুব ভালো হতো, কারণ নাকে প্রচণ্ড হাওয়া ঢুকছিল আমার। তো সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এখানে কিন্তু তারা কোনো রকম মাস্ক দেয়নি, কিন্তু একটা মাস্ক থাকলে মনে হয় আমার ভালো হতো। খুব ঠান্ডা এখানে বাবা। কি রে, কাশ্মীর না কাশ্মীর কোনটা বল? বেশি খুব ঠান্ডা, খুব এখন শ্বাসকষ্ট হচ্ছে। তো আমাদের এখানে খুব ঠান্ডা লাগছিল বলে বর গিয়ে কিন্তু বাইরে চা এবং পকোড়ার অর্ডার দিয়ে এসেছে। তো এখানে হ্যাঁ, চা, কফি, পকোড়া এই সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে এগুলোর প্রাইস একটু বেশি। চা কিন্তু এখানে 40 টাকা করে নিয়েছে আর পকোড়া 90 টাকা। তো যাই হোক, ঠান্ডার মধ্যে চা সত্যি খুবই ভালো লেগেছে আমাদের খেয়ে। আর সেই চাটা খাওয়ার পর না ভেতরটা শান্তি লাগছে, খুবই ভালো লেগেছে এবং চাটাও দারুণ ছিল। তো আমরা 5টা চা নিয়েছিলাম আর 1 প্লেট পকোড়া নিয়েছিলাম। এটার বিল কিন্তু 250 টাকা হয়েছিল। তো যাই হোক, চায়ের দামটা আমার একটু বেশিই মনে হয়েছিল। তো দামটা বেশি হতে পারে, কিন্তু ঠান্ডার মধ্যে এই গরম গরম চা আর পকোড়াটা খেয়ে যে আমরা কি শান্তি পেয়েছি সেটা কিন্তু আমরাই জানি। তো যাই হোক, 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে ছিলাম, খুব মজা করেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, কোচবিহারের আশেপাশে বা আলিপুরের আশেপাশে যারা তোমরা রয়েছো, তারা কিন্তু এখানে এসে তোমরা ঘুরেই যেতে পারো। এবং বাইরে থেকেও যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো। গুগল ম্যাপে সার্চ করে নেবে এবং সার্চ করে তোমরা চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো যে বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিও।